ঈমানের পরে, ইসলাম গ্রহণের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আদায় করা। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ইসলাম ও ঈমানের পরে কি? সালাত বা নামাজ আদা করা। এই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা এখানে বেশ কিছু আলোচনা ইতিপূর্বে করেছি। তবে সালাতের কিছু মাসাইল ও বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানগুলো সম্পর্কে আমরা আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যে নামাজ পড়ি, সালাত আদা করি, এই সালাতটা আমাদের নিজেদের মন গড়া নিয়মে বা নীতিতে পড়লে চলবে না, হবে না। আমাদেরকে নামাজ পড়তে হবে যেইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আপনারা শুনেছেন ইতিপূর্বে যে ইবাদত কবুলের দুটো শর্ত রয়েছে। ইবাদত কবুলের শর্ত হলো দুটি। এক নাম্বার হচ্ছে ইখলাস, ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু পাওয়া অথবা কোনো মানুষের সুনাম সুখ্যাতি পাওয়া, কেউ আমাকে নামাজি বলবে, কেউ আমাকে দানবীর বলবে, কেউ আমাকে ভালো বলবে, এরকম কোনো উদ্দেশ্য নয়। আমি কাজটা করছি, আল্লাহ আমাকে সওয়াব দেবেন, আল্লাহ আমার উপরে খুশি হবেন, খুশি হলে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেবেন, সওয়াব পেলে আমি জান্নাতে যেতে পারবো, এই নিয়তে ইবাদতটা করতে হবে। এটা হলো ইখলাস, যে আপনার ইবাদত দ্বারা আপনি দুনিয়ার কোনো কিছু উদ্দেশ্য করবেন না, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা হলো এক নাম্বার শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। যেই ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ এখনকার দুনিয়ার স্বার্থটা মানুষের কাছে বড় হয়ে গেছে। পরকালীন স্বার্থ আজকে মানুষ ভুলেই গিয়েছে, যার ফলে আজকে বিশ্বের মাঝে মুসলিমরা অধিকাংশই নামে মুসলিম কিন্তু কামে আজকে মুসলিম নেই। ঈমান, আমল, আকীদা, নামাজ, রোজা এগুলো সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞান নেই। কেন? কারণ এটাকে তারা নিজেদের জীবনের টার্গেট হিসেবে গ্রহণ করেনি। করেছে কিসে? কাকে? দুনিয়া অর্জনকে। আগে টাকা পয়সা অর্জন করি, বাড়িঘর করি, তারপরে হজ করব, তারপরে ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করব, এইরকম ধ্যান ধারণা হয়ে গেছে। যার ফলে ইখলাসের ক্ষেত্রে আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। মানুষ দেখানো ইবাদতের আজকে প্রচুর সয়লাভ, সেটা আজকে আমাদের বিষয় না, যার ফলে আমরা সেদিকে গেলে আমাদের আসল বিষয় আলোচনা করতে পারবো না। তো আজকে মানুষ দেখানো ইবাদত চরম আকার ধারণ করেছে, আর অনলাইন মিডিয়া তো এটাকে আরো ব্যাপকতা দিয়েছে। একটা কিছু করলাম না করলাম ছবি তুলে ফেসবুকে দেওয়া। আপনারা দেখেছেন আমাদের দেশে নেতা পর্যায়ে যাদের জন্য এটা শোভা পায় না, তারা কি করেছে? একটা মাস্ক, এই যে মুখের মাস্ক পরি আমরা, এই মাস্কগুলো একটা মাস্ক একটা মহিলাকে দিচ্ছে, 2-3 জন মিলে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। নাউজুবিল্লাহ। একটা মাস্ক দেওয়ার জন্য আপনাকে 3 জনের ছবি তুলতে হবে? আপনি কি ছবি তোলার জন্য মাস্ক দিচ্ছেন নাকি জনগণের খেদমতের জন্য দিচ্ছেন? তো যাই হোক, দুনিয়ার জন্য করলে দুনিয়াই পাবে, আখেরাত পাবে না। আর আখেরাতের জন্য করলে আল্লাহ আখেরাতও দিবেন, ইনশাআল্লাহ দুনিয়াও আপনি লাভ করবেন। এজন্য একটা হাদিস আপনাদের সকলের জানা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনি আমাদেরকে দেখাচ্ছেন যে আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু উদ্দেশ্যটা এর পিছনে অন্য। চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি বা এমপি ইলেকশন পর্যন্ত দাঁড়ায়, আগে খবর থাকে না। নির্বাচনের সময় দেখবেন টাকা বিলিয়ে বেড়ায়, নির্বাচনের সময় দেখবেন জনগণের খোঁজ নাই। যখন সে পাস করবে আপনার মুখে লাথি দিয়ে সে চলে যাবে, আপনার আর খোঁজ 5 বছর 3 বছর যে মেয়াদ আছে আর তারা নেবে না। তো এগুলো দুনিয়ার উদ্দেশ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলে দিয়েছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ফাহিজরাতুহু ইলাল্লাহ। এটা একটা উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেই ব্যক্তি আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য হিজরত করে, তার হিজরতটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়। আর যেই লোক ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিউহা, যেই লোক দুনিয়ার উদ্দেশ্যে এখান থেকে ওইখানে যাচ্ছে, কি জন্য? ওইখানে জায়গা জমির দাম একটু কম, এখানে 5 বিঘা ছিল, ওইখানে আমি 10 বিঘা করতে পারবো, আমার ছেলে মেয়ে অনেকগুলো, ওইখানে সুন্দরভাবে খেয়ে তারা থাকতে পারবে, চলতে পারবে, এই উদ্দেশ্যে যদি হিজরত হয় তাহলে ওই উদ্দেশ্যেই বাস্তবায়িত হবে।
আল্লাহর কাছে সওয়াব পাবে না। কিন্তু মেলা লোক আছে এমন যারা হিজরত করে দিনের জন্য। এখন আপনারা সৌদি আরবে এসে দেখছেন যে মেলা ইবাদত বন্দেগীতে আমাদের সমাজে ভুল ত্রুটি রয়েছে, আপনি সেগুলো তাদের সামনে তুলে ধরতে যান, আপনি তাদের শত্রু হয়ে যাবেন। মোল্লা গোছের লোকগুলো আপনার প্রথম শত্রু হবে, দিয়ে আপনাকে মসজিদে আসতে বাধা দেবে। আপনি কেন রফল আদায় করেন, কেন আপনি জোরে আমিন বলেন, কেন আপনি পায়ে পামিনের কথা বলেন, কেন আপনি মিলাদের বিপরীতে কথা বলেন, আপনাকে একঘরে করবে, আপনাকে মসজিদে আসা বন্ধ করে দিবে। মেলা জায়গায় এরকম হয়েছে। আর বেশ কিছু জায়গায় আপনারা দেখেছেন মসজিদ পর্যন্ত জ্বালিয়ে ফেলেছে, কারণ আমলে মিলে না, তাই তারা এটাকে সহ্য করতে পারে না। তো বলছিলাম যে যেই ব্যক্তি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো জায়গায় হিজরত করে তো সে সেটার সওয়াব পাবে না, ওটা দুনিয়ার জন্য। আর যদি এমন হয় যে এই এলাকাতে আমাকে থাকতে দেয় না, আমি সহি আমলটা করতে চাই এই জন্য, তাই আমি এখান থেকে হিজরত করে এমন জায়গায় যেতে চাই যেখানে আমি আমার ঈমান আমল আকীদা এবং সহি আমলটা করতে পারবো, ধরে রাখতে পারবো, তো এই ব্যক্তি ইনশাআল্লাহ এখনো হিজরতের সওয়াব লাভ করবেন। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন, অথবা এমন এক জায়গায় গিয়ে ওখানে যাচ্ছে, ওখানে যাওয়ার উদ্দেশ্যটা হলো ওখানে একটা সুন্দরী মেয়ে আছেন, তাকে বিয়ে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই এমন যখন উনি উপলব্ধি করেছেন তখন তিনি এই হাদিস বলেছেন যে যেই লোক কোনো মেয়েকে অথবা দুনিয়াবি উদ্দেশ্যে হিজরত করে সে ফাহিজরাতুহু ইলা মা হাজারা, যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই সে পাবে, আল্লাহর কাছে কোনো সওয়াব সে পাবে না। তো ইখলাস এটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, প্রত্যেক বান্দাকে আল্লাহ এটাই আদেশ করেছেন যে তুমি এককভাবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য তোমার দিন ধর্ম পালন করবে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়। 2 নাম্বার ইবাদত, এটা হলো 1 নাম্বার ইবাদত কবুলের শর্ত। আপনি যতই ইবাদত করেন যদি ইখলাস না থাকে, আল্লাহর জন্য না হয়, ইবাদতে শিরিক পাওয়া যায়, তাহলে ওই ইবাদত বাতিল হয়ে যাবে, ওই ইবাদত কবুল তো হবে না, ওর কারণে জাহান্নামে আরো যেতে হবে, কারণ ওটা শিরক। আর শিরকের পরিণাম কি? ওই অবস্থায় কেউ যদি দুনিয়া ত্যাগ করে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা যদি আজকের এই খুতবা থেকে আপনি বুঝে যান, আপনি সফল ইনশাআল্লাহ। আকীদা ঠিক করবেন। 2 নাম্বার জিনিস হচ্ছে যে আপনার ইবাদতটার মানদণ্ড হবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত জীবনের প্রতিটি ক্ষেত্র আপনাকে দেখিয়ে দিয়ে গেছেন, সেইভাবে আপনাকে পালন করতে হবে। নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে, তাওহীদের বিপরীতে, ইখলাসের বিপরীতে যেমন শিরক হয়ে যায়, অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীতে আপনি যদি আমল করেন তাহলে ওটা আর সুন্নাত থাকে না, ওটা বেদাত হয়ে যায়। ওটা কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। তো আমাদের ইবাদতগুলো কবুলের প্রধানতম শর্ত হলো ইখলাস। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, তার তরিকা মোতাবেক আমল হতে হবে। এটা আমার আপনার তরিকা নয়, বা কোনো একটা ইমাম আমি দাঁড় করিয়ে দিলাম, দিয়ে তার কথা মতো চলবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেটা যদি না হয় তাহলে সেই ইবাদত কবুল হবে না। অবশ্যই আমরা আমাদের সমাজে 4 জন সম্মানিত ইমাম পেয়েছি। 4 ইমামের নামে 4টি মাযহাব প্রচলিত আছে আমাদের সমাজে, থাক, কিন্তু আমরা আমাদের ইমামগণের রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদের সবার উপর রহম করুন, তাদেরকে জান্নাতবাসী করুন, তাদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু 4 ইমামই যখন কোনো মাসলাতে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন তখন 4 জনেরটাই ঠিক হতে পারে না। ইসলাম 4 রকম হতে পারে না, হবে একরকম। একজন ইমামেরটা ঠিক হবে, 2 জন ইমাম একদিকে, 2 জন ইমাম একদিকে, তাহলে 2 জনের একটা ঠিক হবে আর 2 জনেরটা ঠিক হবে না। আর এটাই আপনাকে ওলামায়ে কেরামের কাছ থেকে দলিল ভিত্তিক জেনে নিতে হবে। এই এক ইমামকে ধরে থাকলাম, ওনার ভুলটাও আমি ধরলাম, চলবে না। যেটা সঠিক সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওটা আপনাকে জানতে হবে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমার একটি মত প্রকাশ করলে বা পেশ করলে উনি বলেছিলেন যে আমার বড় ভয় হয় আকাশ থেকে আযাবের পাথর বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর।
আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু। তারা আমাদের মাথার তাজ, ইমামদের চাইতেও তারা আমাদের কাছে বড় সম্মানিত, কারণ তারা খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাতকে এবং খোলাফায়ে রাশিদের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। সেই খোলাফায়ে রাশিদার দুজন, প্রথম দুজনের কথা বলছেন মানুষ তার সামনে, কার সামনে? ইবনে আব্বাস। ইবনে আব্বাস কে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'বীল, হে আল্লাহ তুমি তাকে তাফসীর শিক্ষা দাও, কোরআনের তাফসীর, আর তাকে তুমি ফকিহ বানিয়ে দাও দিনের। আর এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে কি হয়েছিলেন? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের রাইস হয়ে গেছেন। এটা তার লকব, উপাধি। এক কথায় ওলামায়ে কেরামের কাছে সুপরিচিত ব্যক্তি হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন। তিনি বলছেন, আমার বড় ভয় হয় যে তোমাদের উপরে আকাশ থেকে পাথরের আযাব বৃষ্টি হবে, আযাবের পাথর বৃষ্টি হবে। আর আমি বলছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, চিন্তার বিষয় যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কথার সাথে যদি রাসূলের কথা তুলনা না চলে, তাহলে তারপরের কোনো ইমামের কথা অথবা যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তার কথা চলবে? কোনো তুলনা চলবে না। আপনার ইবাদত, আমার ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো এসেছিলেন আমাদের মাঝে। এই জন্য তো আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে। অতএব শুধু সালাত নয়, আজকে আমরা সালাত নিয়ে আলোচনা করছি, শুধু সালাত নয়, আপনি যখন রোজা রাখবেন সাহারি কিভাবে খাবেন, কিভাবে আপনার নিয়তটা হবে, কিভাবে আপনি সারাদিন চলবেন, কিভাবে ইফতার করবেন, কিভাবে তারাবি পড়বেন, প্রত্যেকটার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বলছিলেন যে তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও, হয়তোবা আগামী বছর আমি তোমাদের মাঝে নাও থাকতে পারি। ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে গিয়েছিলেন। উনি একটা আশঙ্কা করেছিলেন যে হয়তো নাও বাঁচতে পারি। আপনি আমি আজকে আছি, কালকে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছ থেকে হজের নিয়ম কারণ তোমরা শিখে নাও, কারণ হতে পারে আগামী বছরকে আমাকে নাও পেতে পারো। তো হজের নিয়মও শিখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার নিয়মও শিখিয়ে দিয়েছেন, সালাতের নিয়ম শিখিয়ে দিয়েছেন। অতএব সম্মানিত ভাই, এর আগেও আমি বলেছি এখানে যে এই সৌদি আরব থেকে আপনি টাকা পয়সা নিয়ে যাওয়ার চাইতে আরো মহামূল্যবান স্বর্ণ রত্ন হচ্ছে আপনার দিন নিয়ে যাওয়া। আপনার দিন, সঠিক বিশুদ্ধ ঈমান, আমল, আকীদা এখান থেকে নিয়ে যাবেন। আর টাকা পয়সা যা ইনকাম করেন আল্লাহ তার মাঝে বরকত দান করুন। আল্লাহ আপনাদের রিজিকের দ্বার আরো খুলে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহ ইনশাআল্লাহ দেবেন, তার জন্য প্রচেষ্টা করবেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণ আমরা বললাম যে ইবাদত কবুলের প্রধানতম দুটি শর্তে, একটি হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর জন্য ইবাদত করতে হবে। 2 নাম্বার, আমার ইবাদত করতে হবে কার জন্য? কার তরিকায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজের তরিকাটা কার কাছ থেকে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। আপনি হাদিসের কিতাব দেখুন, আপনি সালাতের কিতাব দেখুন, তারপর পড়ুন আর আপনি আমল করুন।